অন্তু মিয়া তোমার ব্যবসা বাণিজ্যর খোঁজ খবর কি? দুই হাত পা পানিত বাইন্দা ফালাই দিয়া জিগাও যে সাঁতরাইতে পারে কিনা। কি কইলা ঠিক বুঝলাম না। বুঝবা কেমনে? মহল্লার ভিতরে গার্মেন্টসের জুটের ব্যবসা করতাম, এটা তো আগেই খাইছো। আমার কার্টনের ব্যবসার মধ্যে মন্টু কিস্তু আর তুমি মিললে খিচুড়ি বাগায়, ওইটাও তো দিলা বন্ধ কইরা। আর ডাইলের ব্যবসা তো পুলিশে আগেই বন্ধ করছে। আমার তো সব লাটে উঠছে। শোনো, কিস্তুর সাথে থাকলে তো ব্যবসা বাণিজ্য বন্ধ হইবই। তুমি একটা কাজ করো, আমার সাথে হাত মিলাও। আমার সাথে হাত মিলাইলে তোমার হারিয়ে যাওয়া সমস্ত ব্যবসা ফেরত পেবে এবং এই মহল্লায় রামরাজত্ব করে খেয়ে পারবা। তোমার লোকে কি কিছু মন্টু কিছু হয়েছে নাকি? নাকি আবার আমার একটা ঝামেলা করে আমি এনে কিস্তুর বিরুদ্ধে কই, তুমি আমার গার খাওয়াও, মতলবটা কি? তোমার কি হারাইছে? তোমার খালি ব্যবসা হারাইছে। আমার কি হারাইছে? সবচেয়ে বড় সম্পদ, মানে আমার বউটা কিস্তু নিয়ে গেছে। তুমি কেমনে ভাবলা যার সাথে যাই আমি হাত মিলাম? আবার শোনো, ওরা তো সব আমার দলে। তুমি আয় পড়ো, আর যেখান থেকে যে টাকা পয়সা আইব আমি কিচ্ছু নিব না, সব ওরা তোমরা মিলা বাক্সাত করে হবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো তুমি কি করবে। ঠিক আছে, আমি আসি, তুমি মন্টুর আগে খামো। শোনো, মন্টুর আগে খাওয়ান যাবো না। মন্টুর দিয়ে গুটি ফিট দিতে হইব, কিস্তুর আগে শেষ করতে হইব, তারপরে মন্টু। ওর উপরে আমার একটা পুরানা খার আছে। আমি জানি তোমার যে খার আছে, এটা আমি জানি, কিন্তু আগে হলো কিস্তু, এটা মাথায় রাখতে হবে। আর তুমি তো আবার কোনো গিরিঙ্গি টিরিঙ্গি করবা না, এখান থেকে বাইরে গিয়ে তো আবার কিস্তুরে যা কয়ে দেবে না। শোনো, কয়ে দিলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো যাই না শুনে যুদ্ধে নামছি নাকি। হ্যাঁ, তোমার একটা কথা কই, ওরা রাস্তাতে টোকে আনছিলাম আমি, আর আমার এমন মাইন্ড কার্ড চিবিত ফালাইছিল, আমি কেমন করে বুঝলে দেব? বহুত খারাপ সব, খোদার কসম যদি একবার বাড়ে পাই। তাহলে কথা দিলা পাক্কা? দিলাম, হাত দিলাম, হাত মিলাইলাম, বুকও মিলাইলাম। মেহেদি কি কাজ? হ্যাঁ ডান। হ্যাঁ, অন্তবে আজকাল থেকে আমার ধরে, ঠিক আছে? হ্যাঁ, দেখে হই না তো মনে ভালোই। নাম কি? মুকলেশ। মুকলেশ। বাপ মা আছে? হ্যাঁ আছে। দেশের বাড়ি কই? বরিশাল। এর আগে কি এরকম কাজ কাম করছ? না করি নাই, দেখছি। কই দেখলি? ওই আমার এলাকায় এক বড় ভাই আছে, আমার থানার যে এমপি আছে ওই এমপির সাথে সাথে উনি থাকে, মানে এমপির চামচা। দেখ, ওটা এমপির চামচা না তো, সাহায্যকারী। অন্ত মিয়া, আমার তো দেখে ভালোই মনে বেলাছে, তারপরেও তুমি একটু বাজায় বোঝায় ভালো করে দাও। আগে কোনো না কাম করছো? না করে নাই, যে কাম কাজ বললাম। করো নাই না? তো তোমারা নিতে পারে একটা শর্তে, সবসময় বসের লগে লাগিয়ে থাকতে হবে, বুঝছো? বস যখন সকালবেলা ঘুমিয়ে উঠবো, বসের শরীরের মধ্যে তয়লাটা দিয়ে দিবা, 4 কাপ টাক গায়ে দিবা। যখন সিগারেট ধরাইবো, লাইটারটাতে সিগারেট জ্বালা দিবা। জি ভাই। পারবা না? আর বসের লগে সবসময় থাকবা। জি ভাই। বস জন পাঠবে যাবো, বসের আগে থাকবা, আর লোকজন সরাইবা, সর করে যাবা। পারবা না? দেখাও কেমনে যাবা। এই সর। আরে এমনে না বেটা, এমনে সর যা। সর। হ্যাঁ, ঢুকবি পাটিয়ে বসে, ঢুকা বসের চেয়ারটা মুছবি, মুছা টুচা বসের একটা স্যালুট দিবি। জি ভাই। দে একটা স্যালুট দে। হ্যাঁ, ওটা একটু চেয়ারটা মুছা দিগো। চেয়ার মুছতে হবে। হ্যাঁ। মুছ স্যালুট দে একটা। ভাই বসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি হচ্ছে বসের ছায়ার মতো, 24 ঘন্টা বসের সাথে লাগা থাকবা। বস যেখানে তুমিও সেইখানে, নাকি বস? ভাই, হ্যাঁ। বস যদি লেট্রিনে যায়, আমি কি তাহলে বসের সাথে সাথে লেট্রিনে যাব? ই হালা বেদব না বুদাই? ওই বেটা, আমি লেট্রিনে গেলে তুই আমার সাথে লেট্রিনে যাবি? হ্যাঁ বস, আমি বেয়াদব না, বোধাই। বোধাই না? জীবনে একটা প্রথম প্রাণী দেখলাম ভাই, যে নিজে বোধাই কইতেছে। এই সরল উক্তির লেগে ওরে চাকরিটা দেওয়া উচিত। যা, তোর চাকরি পাক্কা, ফাইনাল। আর ডিউটি মিউটি সব বুঝাই দাও। যাও ফাইনাল চাকরি। হ্যাঁ, ব্যাগ বুকগুলো সব বসের বাসায়। পারবি না? জি ভাই। কখন হবি? মোবাইল নাম্বার আছে?
না মোবাইল আর ওইগুলো সব ব্যবস্থা হয়ে যাবে, অন্য চিন্তার কথা আচ্ছা জাগা, তুই আজকের ভিতরে আয়া পড়, হ্যাঁ? আয়া কালকে ডিউটিতে লেগে যা, হ্যাঁ? জি ভাই।